তুমি কাজ করছো, সাথে সাথে কি টাকা দিয়ে দিতে হবে? যাও কালকে আসো। সাহেব টাকাগুলো দিল না, বাচ্চাটার খুব জ্বর। এই যে করিম ভাই, ঠিকঠাক মতো কাজ করেন, না হলে কিন্তু আমি আরো কম টাকা দিয়ে লোক পাইতাম। জি সাহেব, আমি তো করতেছি, রোদের জন্য একটু কষ্ট হচ্ছে। সাহেব, আজকের বেতনগুলো যদি দিতেন। বাসায় চাল ডাল তেল কিছু নেই। কি বলো বেটা তুমি এসব? আজকে আমার তো খুচরো নাই, যাও কালকে আসিও। এত তাড়াতাড়ি কিসের টাকা? সাহেব, টাকাগুলো যদি দিতেন, আমি বয়স্ক মানুষ, এই রোদের মধ্যে এত কষ্ট করে কাজগুলো করলাম। আমি যদি টাকা না নিয়ে যাই, বাড়িতে সবাই কিছু না খেয়ে থাকবে। তুমি কাজ করছো, সাথে সাথে কি টাকা দিয়ে দিতে হবে? যাও কালকে আসো। সাহেব টাকাগুলো দিল না, বাচ্চাটার খুব জ্বর। ঘরে চাল ডাল কিছু নেই, কিভাবে সংসারটা চালাবো? টাকাগুলো দিলে সংসারটা চালাতে পারতো। ভাই কি হলো আপনার, কাঁদতেছেন কেন? দেখেন ভাই, আমার বাচ্চাটা আজকে 3-4 দিন পর্যন্ত অসুস্থ। কাম করলাম রোদের মধ্যে, মালিক আমাকে টাকা দিতেছে না। এই ছেলেটাকে নিয়ে কি করবো? ঘরে চাল নাই, ডাল নাই, তেল নাই, দুমুঠো খাওয়ার জন্য কাজ করি। মানুষ এত নিকৃষ্ট হয় কিভাবে? ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের যাদের অধীনে কর্মচারী আছে, তাদের ঘাম শুকানোর আগে তাদের হক আদায় করো। দিন মজুরের ঘাম শুকিয়ে গেলে কিয়ামত দিন আল্লাহ তাআলা তার বিচার করবেন। মুরব্বি করিম চাচা, আমি আপনার বেতন না দিয়ে অনেক বড় ভুল করছি, আপনার সাথে অন্যায় করছি। এখন এ নেন, আমার যা টাকা আছে সবকিছু আপনার জন্য, আপনাকে দিয়ে দিলাম। আল্লাহ আপনাকে হেদায়েত দান করুক সাহেব, আপনাকে হেদায়েত বাড়ায় দিক। এই টাকাগুলো আমার অনেক উপকার আসবে। অবশ্যই নেই চাচা। বাবারা, ইমাম সাহেবের কথা আমার মালিকের গায়ে লাগছে। এখন আমার টাকা তো দিছে, সবার টাকা সকাল সকাল দিয়ে দিতেছে। আগের মতো আর এমন করেন না। কখনো কখনো আমাদের গরিবদের জন্য সত্য ন্যায়ের কথা বলার জন্য একটা ভালো ইমামের প্রয়োজন। চাচা, আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা রাখেন। আল্লাহ কারো হক কখনো নষ্ট করেন না। আপনার কথা সত্যি, আপনার কথা আল্লাহর পথ ফিরে পেয়েছি। দিনমজুরের ঘাম শুধু পরিশ্রম নয়, এটি তার পরিবারের জীবনের চালিকা শক্তি। যে মানুষ শ্রম বিক্রি করে, তার হক আদায় করাটা শুধু অন্যায় নয়, এটা এক ভয়ঙ্কর জুলুম।